বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কর্ণ চ্যাটার্জি তটিনীকে থ্রেট করে, আর তটিনীও কর্ণ চ্যাটার্জিকে পাল্টা জবাব দেয়। এরপরেই কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে, তোমার ছেলে মেয়ে লাট্টু পিকো ওরা তো শেষ পর্যন্ত অনাথ আশ্রমেও জায়গা পাবে না। তুমি আমার ছেলে কাভিরের সাথে যা যা করেছ সবটা ফিরিয়ে দেব আমি। তটিনী গাঙ্গুলি, তোমাকে জেল খাটতে হবে, আরও অনেক বছর লম্বা সময় জেলে থাকতে হবে। এই বলে কর্ণ চ্যাটার্জি ওখান থেকে চলে যায়, আর তটিনী রাগে জ্বলতে থাকে। অন্যদিকে মুখার্জি বাড়িতে তটিনীর মায়ের সাথে বিবাদে জড়িয়েছে বাকিরা। তখনই বাবিন বলে, এত কথা বলার কি প্রয়োজন আছে? এত বাড়তি কথার কোনো প্রয়োজন নেই তো। আইসি, বিজিত, নাও তোমরা এবার বসে পড়ো, আইবুড়ো ভাত খাও। তখনই প্রার্থনা বলে, এখনই খেলে হবে নাকি? আগে তো নাচ হবে, গান হবে। তখনই আরাধ্যা বলে, ঠিক আছে, আমি এক্ষুনি কাভিরকে ডেকে আনছি। এরপরে দেখানো হয় বিজিত আয়েশির আইভাতের অনুষ্ঠানে সকলে মিলে নাচ গান করে, আনন্দ মজা করে। ততক্ষণে লাট্টু পিকো স্কুল থেকে চলে এসেছে। নাচ গান শেষে আয়েশি বিজিত খাবার খেতে বসে। লাট্টু পিকো খাবারের থালার দিকে তাকিয়ে তারা বেশ খুশি হয়ে যায়। লাট্টু বলে, আজ মাটন হয়েছে? পিকো বলে, আর ওই ভেটকি ফিশের পাতুরি হয়েছে? তখনই আয়েশির মা বলে, এসেছে দুজন আমার মেয়ে জামাইয়ের খাবারে নজর দিতে। এই তোরা এখানে কি করছিস রে? যা ঘরে যা, এক্ষুনি এখান থেকে চলে যা। তখনই তটিনীর মা বলে, কি করছোটা কি? ছোট বাচ্চা। লাট্টু পিকো, এদিকে এসো, আমি তোমাদেরকে খেতে দেব। তখনই জিৎ মুখার্জি বলে, না, ওদেরকে এই খাবারগুলো খাওয়াবে না। আমার মেয়ে জামাইয়ের জন্য যা রান্না হয়েছে ওরা সেই খাবার খাবে না। তটিনীর মা বলে, জিৎ কি বলছোটা কি? বাড়িতে এত তো রান্না হয়েছে, আমরা সবাই তো এই খাবারগুলো খাবো। কত রান্না হয়েছে বলো তো? আমরা সবাই খেলেও তো অনেকটা খাবার বেঁচে যাবে, তারপরেও বলছো ছোট বাচ্চা দুটোকে খাবার দেব না? জিৎ মুখার্জি বলে, না, দেবে না। আরাধ্যা বলে, আমি তো এটাই বুঝতে পারছি না এত কথার কি আছে। আইবুড়ো ভাত তো আমার দিদি আর জামাইবাবুর, ওদের তো নয়। ওদেরকে এই খাবারগুলো দেওয়ারই বা কী প্রয়োজন আছে? সব কথা শুনে তটিনীর মা খুব হতাশ হয়ে পড়ে। অন্যদিকে বিজিত লাট্টু পিকোকে দেখিয়ে দেখে মাটন খায়, যেটা দেখে পিকো বলে, ঠিক আছে, তোমরা আজ আমাদের সাথে এমন করলে তো আমার মাম্মি আসবে, আমাদের জন্য মাটন আনবে, আমাদের জন্য ফিশ পাতুরি আনবে, আমার পাও আসবে। এটা দেখে বিজিত আরও বেশি করে লাট্টুকে দেখিয়ে দেখে মাটন খায়। তটিনীর মা বলে, তোমরা আর মানুষ নেই, তোমরা অমানুষ হয়ে গেছো। তখনই কলিং বেল বেজে ওঠে। প্রাচী বলে, আমি গিয়ে দরজা খুলছি। তটিনীর মা বলে, আমি দেখছি কে এসেছে। এই বলে তটিনীর মা গিয়ে দেখে একজন ডেলিভারি ম্যান এসেছে। সে লাট্টু পিকোর নামে খাবার ডেলিভারি করতে এসেছে। আর এইটা দেখে পরিবারের সবাই অবাক হয়ে যায়। লাট্টু পিকোর নামে খাবার কে পাঠালো? কিন্তু হোটেলের নাম বা কে পাঠিয়েছে সেই সব কোনো নামেরই মেনশন নেই, শুধু লাট্টু পিকোর নামটাই মেনশন করা হয়েছে। তটিনীর মা বলেন, ভগবান খাবার পাঠিয়েছে। তোমরা শিশু দুটোর সাথে যে ব্যবহার করেছ, শিশু দুটোর জন্য ভগবানই খাবার পাঠিয়েছে। এই বলে তটিনীর মা প্রাচী গিয়ে রান্নাঘরে খাবার রেডি করে। অন্যদিকে লাট্টু পিকো ঘরে এসে কাঁদছিল। লাট্টু বলে, দি ভাই, ওরা আমাদের মাটন দিল না রে। পিকো বলে, মন খারাপ করিস না ভাই, অন্যর খাবারে নজর দিতে নেই, অন্যের বাড়িতে খাবার চাইতে নেই। লাট্টু বলে, অন্যের বাড়ি হলে খাবার চাইতাম না রে। পা তো বলেছে অন্যের কাছে কিছুই চাইতে নেই, আর টাকা থাকলেই সবাই রিচ হয় না। কিন্তু এটা তো ভালো দেওয়ার বাড়ি বল, সেজন্যই তো ভেবেছিলাম ওরা আমাদের মাটন দেবে। তখনই সেখানে তটিনীর মা আর প্রাচী খাবার নিয়ে আসে। যে খাবারগুলো পেয়ে বাচ্চা দুটো খুব খুশি হয়। তখনই তটিনীর মা বলে, আমি কি তোমাদেরকে খাইয়ে দেব? লাট্টু বলে, না ভালো দিয়া, আমরা নিজেরাই খেতে পারবো। পিকো বলে, ভালো দিয়া, তুমি আমায় খাইয়ে দাও। তটিনীর মা বলে, ঠিক আছে, আমি তবে হাত ধুয়ে আসছি, তোমরা 1 মিনিট বসো। এই বলে তটিনীর মা হাত ধুতে যায়। তখনই লাট্টু পিকোর কাছে ফোন আসে। তটিনী কল করেছে। তটিনী জানায় সেই খাবার পাঠিয়েছে, যেটা শুনে বাচ্চারা আরও বেশি খুশি হয়। অন্যদিকে বিজিত যখন খাবার খাচ্ছিল তখনই পরশুরাম বিজিতকে কল করে। পরশুরাম বলে, শিবানীর সাথে তোর বিয়ে হয়েছিল বিজন, আর সেই সব প্রমাণ এখন আমার হাতে। তোদের বিয়ের রেজিস্ট্রি পেপার সহ সব প্রমাণ আমার হাতে। আর কাল রাতে তুই এই কুসুমপুরে এসেছিলি, সেই তথ্য আমি জেনে গেছি। এবার আর তুই রেহাই পাবি না, তুই ছাড় পাবি না। যেই কথাগুলো শুনে বিজিত লাহিড়ী খুব ভয় পেয়ে যায়, কিন্তু আয়েশির সামনে থাকায় সে কোনো প্রশ্ন বা উত্তর করতে পারে না। অন্যদিকে আয়েশি বিজিতের কাছে জানতে চায়, তোমাকে কে কল করেছে? বিজিত বলে, ওই একজন ক্লায়েন্ট কল করেছে। এদিকে দেখানো হয়
লাট্টু পিকো যখন খাবার খাচ্ছিল তখনই নন্দিনী মনে মনে ভাবে এই খাবারগুলো পাঠালো কে। অন্যদিকে তটিনী মনে মনে ভাবে আমি তো জানি খাবারগুলো পাওয়ার পরে মুখার্জি বাড়ির সবাই আকাশ থেকে পড়েছে। বিশেষ করে ওই নন্দিনী মুখার্জি জানার চেষ্টা করবে খাবারগুলো কে পাঠিয়েছে, কিন্তু কেউই জানতে পারবে না। আমি সেই ব্যবস্থাই করেছি। আমার সন্তানদের জন্য আমি যথেষ্ট, আর কাউকে প্রয়োজন নেই। তবে কি পরশুরামের প্রতি অভিমান জন্মেছে তটিনীর? পরশুরাম তার বোন শিবানীর কেসে শহরে আসতে পারছে না, তটিনীর বিপদের কথা জেনেও সে আসেনি। তবে কি এই কারণেই তটিনীর মনে অভিমান জন্মেছে? অন্যদিকে দেখানো হয় পরশুরাম তার লাট্টু পিকোকে কল করে। লাট্টু পিকো জানায় তারা মাটন খেয়েছে, তাদের মাম্মি পাঠিয়েছিল। এরপরেই লাট্টু বলে উফ সরি, আসলে মাম্মি বারণ করেছিল এসব কথা বলতে। তখনই পরশুরাম বলে আমি কে বলো তো, তোমাদের মাম্মির কে হই? হাজবেন্ড, তাই তো? আমি সব কিছু জানি বাবা, তাই আমার কাছে কোনো আড়াল নেই, কোনো গোপন নেই। এরপরে লাট্টু পিকো খুব এক্সাইটেড হয়ে তাদের পায়ের সাথে কথা বলে। অনেক দিন পরে লাট্টু পিকোর কথা শুনে পরশুরামের মুখে একটু হাসি ফুটে ওঠে, কারণ এই কুসুমপুর মুক্তাপুরে পরপর যে ঘটনাগুলো ঘটছে তাতে করে পরশুরামের খুব খারাপ সময় যাচ্ছে। একদিকে তার আদরের একমাত্র ছোট বোন শিবানী, যার কেস এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে পরশুরাম নিশ্চিত হয়তোবা তার বোন শিবানী আর বেঁচে নেই। হয়তোবা বিজিত লাহিড়ী তার বোনকে প্রেমের ফাঁদে ফেলে তাকে ঘরছাড়া করে শেষ করেছে। অন্যদিকে দেখানো হয় পরশুরামের বস তটিনীকে জেল থেকে ছাড়ায়। তটিনী পরশুরামের বসকে থ্যাঙ্কস জানায়। পরশুরামের বস বলে আপনি সাবধানে থাকবেন ম্যাম, একবার যখন ওদের নজর পড়েছে ওরা আপনার দিকে বারবার নজর রাখবে। তটিনী বলে হ্যাঁ, আর আপনি আমাদের এতটা সাহায্য করলেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আমার বরে কি কোনো খোঁজ আছে? পরশুরামের বস জানায় পরশুরাম তার বোন শিবানীর কেস তদন্তে ব্যস্ত। আর হ্যাঁ, খুব শীঘ্রই হয়তো এই কেসের আসল রহস্য সামনে আনতে পারবে। যেটা শুনে তটিনী মুচকি হাসি দেয়, কারণ পরশুরামের প্রতি রয়েছে তটিনীর বিশ্বাস, ভরসার ভালোবাসা। তো বন্ধুরা বুঝতেই পারছো, একদিকে নন্দা আরেকদিকে ভম্বল, ক্রমশ রহস্য সামনে আসছে। অন্যদিকে বিজিত লাহিড়ী, যে কিনা বিজন সেজে কুসুমপুরে এসেছিল, তবে কি অতি চালাক হতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনলো বিজিত? এবার হয়তো বিজিতের এই সূত্র ধরেই পরশুরাম বিজিত আর বিজনের রহস্য ফাঁস করবে। পরশুরামের বোন শিবানীর সাথে এত বড় অন্যায় করার কঠিন শাস্তি পাবে বিজিত। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।